কৃষ্ণ এসেছেন কেন আমরা একটু জানবো। কারণ তিনি এসেছেন দুটি কারণে, একটি হচ্ছে হরিনাম নিয়ে জগৎ উদ্ধার করা, আর একটি হচ্ছে রাধা প্রেম প্রচার করা। এই দুটি কারণে তিনি এসেছেন। কারণ এই কথা একদিন গোবিন্দ গোপীগণকে প্রশ্ন করেছিল। মায়ের একটু মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন। যদি শোনেন তাহলে এই কথা যদি শোনেন তাহলে আর ভগবানের সঙ্গে চিটিংবাজি করার ইচ্ছা হবে না। বলুন তোমার চিটিংবাজিটা কেন বললাম? কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে বলুন তো? কার জন্য? ঠাকুরের জন্য। আর কুকুরের থালা এত বড়, আর জামাইয়ের থালা তো আরো বড়, যে রক্ত শুষে খাবে। আর ঠাকুরের থালা এতটুকু, আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলে পর্যন্ত ঢোকে না রে। গলায় কাপড় দিয়ে নিতা এসো, গৌর এসো, 64 মহন্ত এসো, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। ওসব চিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না। তাই গোবিন্দ আমার বৃন্দাবনে গোপীদেরকে প্রশ্ন করেছিল, গোপীগণ বলো তোমরা আমায় কি বস্তু দিয়ে ডাকো, যে বস্তু দিয়ে ডাকলে আমি তোমাদের কাছে পাগলের মতো ছুটে আসি? আরো আমার অনেক ভক্ত আছে, তারা সবাই আমি লাখ লাখ কোটি কোটি দিন ডাকে, আমি ভগবান যাই না। আর তোমরা একবার আমায় ডাকলে আমি পাগলের মতো ছুটে আসি কেন? ভক্তরা আমায় দই, রসগোল্লা, মিষ্টান্ন, ছানা, নানান রকম রসা দিয়ে আমায় ডাকে, প্রভু এসো, আমি যাই না। তোমার দই রসগোল্লা কিছু নাই, খালি মুখে ডাকো, আমি তোমাদের কাছে ছুটে আসি তোমার কাছে। বলো তোমরা আমায় কি বস্তু দিয়ে ডাকো? তখন গোপীগণ বলছে, হে ভগবান, আমরা যে তোমায় কি বস্তু দিয়ে ডাকি সে বোঝার বোধগম্য এখনো তোমার হয়নি। আমরা জানি বেলুর মঠে যখন প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন, তিনি প্রত্যেক মহারাজের চরণ ধুয়ে দিয়েছিলেন। তাহলে যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজা, তিনি মহারাজদের চরণ ধুয়ে দিচ্ছেন, তাহলে না জানি মহারাজদের ঘরে কি ধন আছে আমার প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘরে সে ধন।